নামের মাহাত্ম্য মহাজনগণের উক্তি। নামের সাধনা করে যারা জগতে মহাসাধক রূপে পরিগঠিত হয়েছেন, তারা কে কেমন ভাবে নামের মাহাত্ম্য কীর্তন করেছেন, এখন তাই আলোচনা করব। কেবল শ্রী হরিনাম সংকীর্তন দ্বারাই সকল প্রকার পুরুষার্থ লাভ করা যায় এবং অন্য কোনো ভজনাঙ্গের অপূর্ণতাও দূরীভূত হয়। সে কারণে নাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ ভজনাঙ্গ। আপনার পর ভজনাঙ্গের আলো আচরণের যে সকল ত্রুটি বা অপূর্ণতা থাকে, শ্রী নাম সংকীর্তনে তা পূর্ণতা লাভ করে। অন্য অন্য ভজনাঙ্গের অনুষ্ঠান ব্যাপার শতপূর্ণ নয়, শ্রী ভগবানের নামে যোগের দ্বারা পূর্ণ হয়ে থাকে। শ্রী নাম সংকীর্তন কিন্তু স্বয়ংই পূর্ণ, তাই অপার সাধনের অপূর্ণতা দূর করতে সক্ষম। যে কারণে নাম সংকীর্তন দ্বারাই ধ্যানাদির অসাধ্য সর্বোৎকৃষ্ট ভগবৎ প্রেম লাভ হয়। সেই সঙ্গে আনুষঙ্গিকভাবে সংসারের ক্ষয় হয়। কত আর শাস্ত্রের কথা বলবো, বলতে বলতে বিশাল হয়ে গ্রন্থ তথাপি শেষ করা যাবে না। শ্রীল ভক্তি বেদান্ত ঠাকুর বলেছেন, জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, জগতে আমরা চিরদিন থাকবো না। হরিনাম কীর্তন করতে করতে আমাদের দেহগত হইলেই এই দেহ ধারণের সার্থকতা। লেখাপড়া পণ্ডিতের শেষ কথা হরিনাম সংকীর্তন। শ্রী নাম গ্রহণের অব্যর্থ ফল স্বরূপ ক্রমশ জড়চিন্তা দূরীভূত হয়। তার জন্য ব্যস্ত হওয়ার দরকার নাই। কৃষ্ণ নামে অত্যাহ গ্রহ না থাকিলে জড়চিন্তা যাবে কেমন করে? কায়মন বাক্যে শ্রী নামের সেবা করিলেই শ্রী নাম পরম মঙ্গলময় স্বরূপ প্রদর্শন করে। শ্রী নাম গ্রহণ করিতে করিতে সকল অনর্থ অপসারিত হইলে নামের রূপ গুণ লীলার আপনা হইতেই স্মৃত হইবে। চেষ্টা করিয়া কৃত্রিমভাবে রূপ গুণ ও লীলা স্মরণ করিতে হইবে না। শ্রী শ্রী রামদাস কাটুয়া বাবা বলেছেন, তোমরা শুনে দিন কাটাবে বা তোমরা শুয়ে শুয়ে দিন কাটাবে আর খেদুক্তি করবে, তাতে কোনো ভগবান দর্শন দেবে না। ভগবান দুর্লভ বস্তু, পরম ধন, তাকে অমনি পাওয়া যায় না। শুধু তার নাম জপার মাধ্যমে দিয়াই তোমরা শুয়ে শুয়ে দিন কাটাবে আর খেদুক্তি করবে, তাতে তো ভগবান দর্শন দেবে না। ভগবান দুর্লভ বস্তু, পরম ধন, তাকে অমনি পাওয়া যায়। অমনি পাওয়া কি যায়? শুধু তার নাম জপের মাধ্যম দিয়েই পাওয়া যায়।
স্বামী ধনঞ্জয় দাস বাবাজি কাটিয়া বাবা বলেছেন, ভগবত নামের শক্তি আছে, তা জপ করলেই জানা যাবে। ভক্তি আর নিষ্ঠার সঙ্গে জপ করলে অনন্তর ক্রমশ শান্ত হতে থাকবে। শ্রী শ্রী শারদামা বলেছেন, ভগবানের পাদপদ্ম সর্বদাই মনে রেখে তার চিন্তাতেই মনকে সদা ডুবিয়ে রাখো। সব সময় তার নাম জপ করবে। অনুরাগ না থাকলেও শুধু জপ করলেই হবে। জলে ইচ্ছা করেই পড়ো আর ঠেলে ফেলেই দিক, কাপড় ভিজবেই। শ্রী রাম ঠাকুর বলেছেন, ভগবানের সেবা পরিচার্যই ধৈর্য ধরিয়া নামের নিকট সর্বদা থাকা। যেই নাম সেই ভগবান। তাই যেখানে নাম সেখানেই বৃন্দাবন। ব্রজবাসীর কোনো কর্ম বেদবিধির প্রয়োজন হয় না। ব্রহ্মবশত কর্তা হইয়া ভগবানকে ছাড়িয়া অপূর্ণ কামের দ্বারা আবৃত হইয়া নানা উপাধির সৃষ্টি করিয়া শান্তি ও অশান্তির যোগে পড়িয়া সুখী দুঃখী হয়। অতএব সর্বদা নামের আশ্রয় নিয়া সকল কার্য যথাসম্ভব করিয়া যাইবে। মনস্থির হোক আর চঞ্চল হোক, সুখী না হলেও নাম করিতে ছাড়িবে না। আর শ্রী শ্রী আনন্দময়ী মা বলেছেন, নামে তন্ময়তা আনিতে পারিলেই রূপ সাগরে ডুব দেওয়া যায়। নাম ও নামে অভেদ বলিয়া সে সময়ের জন্য বহির্জগতের ভার লুপ্ত হয় এবং নামের যে স্বরূপ প্রকাশ শক্তি তা আপনা হইতে ফুটিয়া ওঠে। মহাযোগী স্বামী ভোলানন্দগিরি বলেছেন, এই কলিযুগে হঠযোগ অভ্যাস করা অত্যন্ত কঠিন। তাই নাম করাই হলো এই যুগের শ্রেষ্ঠ সাধনা। কোনো আসনের প্রয়োজন নাই, কোনো বিধি নিষেধের প্রয়োজন নাই। সর্ব অবস্থায় সর্বদা নাম জপেই সর্বসিদ্ধি। অবশ্য স্থাবির। আর লোকনাথ বাবাজি বলেছেন, কাজ করে যাও আর নাম করে যাও, তাতেই আসবে শক্তি বা মুক্তি। শ্রীলা বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছেন, ভগবান সর্বদাই আমাদের কাছে আছেন। শ্বাসে শ্বাসে নাম দ্বারা অন্তরের পাপরাশি দগ্ধ হয়ে গেলেই তার দর্শন পাওয়া যায়। শ্রীমৎ স্বামী নিগমানন্দ বলেছেন, শ্রীমৎ স্বামী নিগমানন্দ বলেছেন, আপন ঘরে বসে ভগবানের চিন্তা করো। ভগবান সুখ স্বরূপ, তাহা বিনা আর কোনো সুখের লেশ নাই। যাহা বিষয় বা লোকের ভালোবাসার সুখ খুঁজে অশান্তি সার হবে। সুতরাং সকল কামনা বাসনা ভুলিয়া সুখ দুঃখ তাহার চরণে সমর্পণ করিয়া তাহাতে আত্মা নির্ভর করিয়া থাকো। দেখিবে হৃদয় সুখের তরঙ্গ উঠবে। সে নির্মল সুখের সঙ্গে জাগতিক কোনো সুখের তুলনা হয় না। শ্রী শ্রী স্বামী রূপানন্দ বলেছেন, নামে যুক্ত হওয়াই পরম যোগ। নামে আত্মাহুতি দেওয়াই শ্রেষ্ঠ যজ্ঞ। নামে লেগে থাকাই শ্রেষ্ঠ ব্রত। আর নামে আত্মা দানই শ্রেষ্ঠ দান। এই নাম যে তার, এ কথা স্মরণে রাখাই শ্রেষ্ঠ ধ্যান। এই নামই যে তিনি, এ কথা বিশ্বাস
করাই শ্রেষ্ঠ জ্ঞান। নামে রুচি সম্পন্ন হয়ে তাতে লেগে থাকাই শ্রেষ্ঠ কর্ম। নামকে সমস্ত মন প্রাণ দিয়ে আত্মাহারা হয়ে ভালোবাসাই শ্রেষ্ঠ প্রেম। শ্রীমৎ স্বামী পূর্ণাবানন্দ বাবাজি মহারাজ বলেছেন, নিজেকে সতত কর্মের প্রবল প্রবাহে ভাসাইয়া রাখিতে চেষ্টা করিবে। তাহা না হইলে অচিন্তা কুচিন্তা শত আসিয়া তোমাকে ব্যতিব্যস্ত করিবে। কর্ম যেমন করিবে জপ ধ্যানও তেমনি করিবে। শ্রীমৎ স্বামী যোগানন্দ সরস্বতী বলেছেন, নিষ্ঠাভাবে নাম করে যাও। দুরস্তার ভাব সাগরে নামে কাণ্ডারি। পূর্ণ পূর্ণ নাম আবৃত্তি করতে নামে আসক্তি জন্মায়, তারপর অনুরাগ কণ্ঠ নিঃসৃত নামের প্রতিষ্ঠা হয়ে হৃদয়ে। পরিব্রজ কার্য শ্রী কৃষ্ণদাস স্বামী বলেছেন, আমরা অজ্ঞানন্ধ বলিয়া কেহ নিরাশ হইবে না। আমরা অজ্ঞানন্ধ বলিয়া কেহ নিরাশ হইবে না। যিনি হরিনাম রসামৃত পানে অন্ধ, বিল্বমঙ্গলের ষষ্ঠী ধরিয়া মুহূর্তের মধ্যে বৃন্দাবনে লইয়া গিয়া নিজ নিত্য গোলকধামের অপরূপ লীলা দেখাইয়াছিলেন। হে জীব, বিল্বমঙ্গলের ন্যায় তোমাকেও অন্ধ দেখিয়া, তোমাকে অনার্য ও বিরাশ্রয় দেখিয়া নিহত কৃপা করিয়া নামের ষষ্ঠী তোমার হাতে দান করিয়াছেন। তুমি দেখিতে পাও আর নাই পাও ষষ্ঠী, ও ওই ষষ্ঠী ধরিয়া থাকো। তুমিও বিল্বমঙ্গলের ন্যায় নিত্যধামে উপস্থিত হইবে। কলির ব্যাস শ্রীল রাধা গোবিন্দনাথ বলেছেন, ভবব্যাধি নিরাকরণের অমোঘতম ঔষধ নাম সংকীর্তন। শ্রীল রাধা গোবিন্দ গোস্বামী বলেছেন, শ্রী নাম শ্রী ভগবানের আপনার করুণার দান। জীব উদ্ধারের ব্যাকুল হয়ে শ্রী ভগবান শ্রী নাম রূপে সাং যাইয়া উদিত হইলেন জীবের অভক্ষ লিপ্ত উশিষ্টময় রসনায়। তাই বলি, শ্রী ভগবানের এত বড় কৃপা নামস্বরূপ ভিন্ন অপার কোনো স্বরূপেই প্রকাশিত নাই। স্বামী বিরাজানন্দ বলেছেন, শ্রী ভগবানের নামের এমনি অপার মহিমা যে তার নাম নিলে পাপী তাপী পাষণ্ডী পর্যন্ত উদ্ধার হয়ে যায়। ভক্তিবিহীনের নামে রুচি, ভক্তিহীনের নামে রুচি হয় ও বিষয় আর রুচি হয়। আর কিছু সাধন ভজন করতে না পারো, অত্যন্ত তার নাম করে যাও। তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, মনে বলো। তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, মনে বলো, বলও পাবে, শান্তিও পাবে ও তার কৃপায় ক্লামে প্রেম ভক্তির অধিকারীও হবে। শ্রীমৎ স্বামী কৃষ্ণনন্দ বাবা বলেছেন, কলিতে শ্রীহরি নাম সংকীর্তনে মুক্তি ও ভক্তি লাভের সর্বশ্রেষ্ঠ উপায়। ইহাই যুগ ধর্ম। অন্য অন্য যুগ ধ্যান যজ্ঞ অর্চনা যাহা কিছু সিদ্ধান্ত হইত, কলিকালে একমাত্র শ্রীহরির নাম কীর্তনেই তাহা লাভ হয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, সদ্গুরু শরণাপন্ন হও,
সৎ নাম মনন করো আর সৎ নামের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করিয়া বলিতেছি, তোমাকে আর তোমার উপনয়নের জন্য ভাবতে হবে না। মহাত্মা শিশির কুমার ঘোষ বলেছেন, ভগবত নাম সংকীর্তনের ন্যায় শ্রী ভগবানের চরণ প্রাপ্তির সহজ ও নিশ্চিত উপায় আর নাই। গীতা শাস্ত্রী জগদীশ চন্দ্র ঘোষ বলেছেন, ভক্তি মার্গে নাম রূপেই সাধনা। সমস্ত ভক্তি শাস্ত্রই সমর্পণে সমস্বরে নাম মাহাত্ম্য কীর্তন করেন। কলিতে নাম সংকীর্তনই শ্রেষ্ঠ সাধন। মহানামব্রত ব্রহ্মচারী বলেছেন, শান্তিহারি জীব চায় শান্তি মাকে, ধরিতে চায় অনন্ত অন্তর দিয়াই, কিন্তু কেহ পারে কেহ পারে না। পারে না যারা, তাদের তবে নামিয়া আসিছেন পরম পুরুষ মানবকে বা মানবের দুয়ারে। করুণা লাভ বলিয়া দিলেন আপনাকে, আপনার অভিন্ন মহানামকে দিলেন উজ্জ্বল রসের প্রেমের সুতায় গাঁথিয়া নামের মালিকা। হরি সংকীর্তনের উন্মাদনায় জাতি জাগিল নবচেতনা। শ্রীমৎ অক্ষয় কুমার ব্রহ্মচারী বলেছেন, বিবেককে শক্তি সম্পন্ন করিবার জন্য কোনো কামনাকে আশ্রয় না করিয়া যদি কেহ শ্রী ভগবানের শক্তি গর্ভ নামকে আশ্রয় করেন, তা হইলে শ্রী ভগবান নামাই কেবল ধীরে ধীরে সকল ভোগ বিমুখ করিয়া ভগভক্ত মুখিতা প্রাপ্তি করাইয়া থাকে। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন, নামেতে রুচি ও বিশ্বাস করতে পারলে তার আর কোনো প্রকার বিচার বা সাধন করতে হয় না। নামের প্রভাবে সব সন্দেহ দূর হয়ে যায়, নামেই চিত্তশুদ্ধি হয় এবং নামেতেই সচিদানন্দ লাভও হয়। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তার দর্শন হয়, তার সাক্ষাৎকার হয়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম কীর্তন অভ্যাস করতে হবে। শ্রী শ্রী ঠাকুর জগৎবন্ধু সুন্দর বলেছেন, কৃষ্ণ নাম ব্যাধি বিনাশন। কৃষ্ণ নাম সুখ বর্ধন। নাম উচ্চারণের ভক্তি হয়, নাম উচ্চারণে জ্বালা জুড়াইয়েই যায় রে ভাই। হরে কৃষ্ণ মহামন্ত্র জপে। শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কার নাথজি বলেছেন, আমরা সবাই বিদেশে এসেছি, আমাদের একটা আলোকে আনন্দে ভরা সচেত আছে। যে দেশে যেতে হলে অনুক্ষণ পায়ের সংগ্রহ করতে হবে, এই আলোর দেশে পাথের হলো নাম। নাম আনন্দ দিয়ে গড়া, যত নাম তত আনন্দ। উঠতে বসতে খেতে শুতে কেবল নামই করবি। গুরু নানক বলেছেন, বৈনাশন দূরমতি হরণ করমে হরিকা নাম, নিশিদিন जो নানক ভজে সফল তহি তিহ কাম। অর্থাৎ কলিকালে হরিনাম ভবভয় বিনাশকারী এবং দুর্মতি হরণকারী। যে দিবানিশি হরিনাম করে তার সিদ্ধি লাভ সুনিশ্চিত।
ভক্ত কবির বলেছেন, যা কি পুঁজি শ্বাস হায় ছিন আওয়ায় ছিন যায়, তা কি যায় সা চাহিকে রয়ে নাম লহিলায়। অর্থাৎ তোমার আসল মূলধন হইল শ্বাস প্রশ্বাস, যা নাসিকায় যাতায়াত করে, তাই প্রতিটি শ্বাস প্রশ্বাসের নাম করিয়া যাও। নাম লেত ভব সিন্ধু শোকাহি, একমাত্র নামের প্রভাবেই ভবভয় ভঞ্জন হইতে পারে। মহাপ্রাণ তুলসীদাস বলেছেন, হাতি ঘোড়া ধন ঘনা চন্দ্রমুখী বহু নার, নাম বিনা যমলোকেও পাও তো দুঃখ অপার। হাতি ঘোড়া ধন ঐশ্বর্য চন্দ্র বদন রমণী শেষ সময় কেউ উপকার করিতে পারিবে না। শ্রী ভগবানের নাম না করিলে যমলোকে গিয়ে অশেষ দুঃখ পাইতে হইবে, তাই সর্বদাই নাম করো। আরো বহু সাধন সাধিকা মহাত্মাগান নামের মহিমা কীর্তন করেছেন। গ্রন্থ বৃদ্ধির উভয় তাহাদের উক্তি প্রকাশ করিতে বিরত হলাম। নাম অভ্যাসের মহিমা, শুধু নাম কেন, নাম অভ্যাসেও সমান ফল। নামের প্রতি লক্ষ্য রাখিয়া নাম গাহিলে তাহা হয় নাম, কিন্তু নামের প্রতি লক্ষ্য না রেখে অন্য কিছু উদ্দেশ্য নাম গ্রহণে হয় নামাভ্যাস। এখন প্রশ্ন হতে পারে, নামের প্রতি লক্ষ্য না থাকলে কেমন করে নামের ফল পাবে? উত্তরে জানাই, যিনি নাম করেছেন অথচ নামের প্রতি লক্ষ্য নাই, কিন্তু নাম গ্রহণকারী প্রতি নামের লক্ষ্য সর্বদাই। যেমন ধরুন, অনেক লোকের মধ্যে একজনকে আমি চিনি, আর নাম হরি, তার নামও হরি, আমি তাকে লক্ষ্য করে হরি নাম ধরে ডাকলেই সেই বহু লোকের মধ্যে আরো কেউ যদি হরি নামধারী থাকে, তবে সেও আমার ডাক শুনে আমার দিকে তাকাবে। কোনো লোক যদি না বোঝে কোনো শক্তিশালী ঔষধ সেবন করেন, তাহলেও সেই ঔষধের গুণ অবশ্য প্রকাশ করবে। অনুরূপে কৃষ্ণ নাম মহামন্ত্রের অর্থ আদি নাও জেনে যদি উচ্চারণ করে, সেই নামের মাহাত্ম্য অবশ্যই প্রকাশ পাবে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বলিয়াছেন, সাঙ্গেতাং পরিহাস্য বা স্তভ্যাং লেহ নামেন বা বৈকুণ্ঠ নাম গ্রহণ মহেশ ঘন হরাং বিদু। অর্থাৎ সঙ্গেতেই হোক, পরিহাসেই হোক, গীতালাপ পুরাণের জন্যই হোক, অথবা অজ্ঞান ভরেই হোক, শ্রী হরির নাম গ্রহণ করলেই সকল পাপ নষ্ট হইবেই। কেউ যদি ভগবান নারায়ণকে উদ্দেশ্য না করে আপন পুত্র নারায়ণকেও ডাকে, তাও হবে। সংকেত যেমন করেছিলেন অজামিলে, একজনকে বলল, তোর কৃষ্ণ কৃষ্ণ করেই এমন দুর্দশা, এটি হলো পরিহাস। রামবাবু বহু অর্থ ব্যয় করে একটি হরি মন্দির নির্মাণ করেছেন, তা দেখবার মতো। এটি হলো গীতালাভ পুরার্থ। হরিনাম টরিনাম করে কি লাভ, শুধু সময় নষ্ট। এই উক্তিটি অবজ্ঞা ক্রমে। শ্রীমদ্ ভাগবতের উক্ত শ্লোকটিতে নামকে উদ্দেশ্য না করেও সংকেতে পরিহাসীদের
নামে ফল পূর্ণ রূপে লাভ করা যায়। গোবিন্দ নামধারী নরে সম্বোধন করি, যেবা ডাকে গোবিন্দ বলিয়া, তার যত পাপ পাশি সহস্র ধারায় ভাসি, যায় তারে মুক্ত করিয়া। শ্রী ভগবানের যে কোনো নাম কর্ণে প্রবেশ করলেই হলো। নাম গ্রহণকারী যেই ফল পাবেন, শ্রবণকারীও সেই ফল পাবেন। নাম শুদ্ধ বা অশুদ্ধ উচ্চারণে ফলের কোনো তারতম্য হবে না। কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তোমার নাম লইয়া করে তোমারও নিন্দন, সেই নাম হইল তার মুক্তির কারণ। নামের মুখ্য ফল প্রেম। নাম অভ্যাসে পাপ ক্ষয় হতে পারে, কিন্তু প্রেম লাভ অসম্ভব। তাই সুধামাকা কৃষ্ণরাম চিন্তামণি হৃদয় ক্ষেত্রে স্পর্শন করিয়া তার প্রেমামৃত ফল আস্বাদন করিলে নিত্যানন্দ লাভ করিতে পারে। প্রস্তুত চিন্তামণির কাছে যা কিছু প্রার্থনা করা যায় তা পাওয়াও যায়, কিন্তু নাম ধারকের যাহা কিছু প্রয়োজন নাম চিন্তামণি সকল রূপ করিয়া দেয়, কোনো প্রার্থনা থাকে না। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লিখিত একটি কাহিনী। এক নৃশংস ব্যাধ যে কোনো পশুকে একেবারে হত্যা না করে সেই সব পশুকে বহু যন্ত্রণা দিয়ে তারপর হত্যা করে। এমন ব্যাধকে পরম দয়াল দেবঋষিপাদ হরে কৃষ্ণ মহামন্ত্র দান করে উপদেশ দিয়েছিলেন, তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র জপ করো। তোমার নিত্য দিনের আহারের জন্য কোনো রূপ চিন্তা করতে হবে না। নারদ ঠাকুরের কথায় বিশ্বাস করে ব্যাধ তার পত্নীর সনে নদী তীরে একটি কুঠির বেঁধে একটি তুলসী মঞ্জুরি তৈরি করে তার চারিপাশে প্রদক্ষিণ করতে করতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গোবিন্দের জয় জয়, গোপালের জয়, রাধা রমন হরি গোবিন্দের জয়, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, হে নাথ নারায়ণ বাসুদেবায়।
হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। হে নাথ নারায়ণ বাসুদেবায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।